শোন, তুই আমার মুখে মুখে তর্ক করিস, আমাকে ভয় দেখাস, তোকে তো আজকে আমি একবার শেষ করে ফেলবো। অনেকদিন বাঁচিয়ে রেখেছি। বোমা, বোমা, ও বোমা। কি রে, কি হয়েছে? বাড়িতে ঢুকতে না ঢুকতে বোমা বোমা বলে চিল্লাচ্ছিস কেন? ও বোমা, আমার কাজগুলি তো সব শেষ হয়ে গেছে। এবার আমাকে চারটি ভাত দাও তো, ভাত খাই, খুব খিদে লাগেছে। এই, তোরা তো খাওয়া আসে কোত্থেকে? হ্যাঁ, সকাল বেলাতে তোকে এক চারি ভাত দিলাম, এক চারি যে ভাত দিলি, তা তোর পেট ভরে নাই? যখনই বাড়িতে ঢুকিস তখনই ভাত চাইস। বোমা, এইসব আজে বাজে কথা কও কিসের জন্য? সকালবেলা কিসের এক চারি ভাত দিছ? সেই পাতিল মোছা, রাতের পাতিল মোছা এক মুঠ ভাত দিছ, ওই ভাতে কি পেট ভরে? সারাদিন সংসারের ঘানি টানিছি। এই তোমার হাঁস, মুরগি, গরু, ছাগল, এতগুলি কাজ করতে কি আমার খাটনি লাগে না? বোমা, একটু আমার বয়সের দিকটা তো ভাববে, আমি কি এমন এত কাজ করতে পারি? বোমা কইছে কি, ওই দুপুরবেলা যে ওই ইলিশ মাছের ঝোল রাঁধলাম, দেশি মুরগি রাঁধাইলে, চীনা হাঁস রাঁধাইলে তোমার বাপের জন্য। কইছে কি, তোমার বাপ একা মানুষ তো খাইছে, কত তো তরকারি ভাত বাইসি রয়েছে। তোমার আব্বা দেখলাম হাতে করে দইও আনিছিলে। কইছে কি, আমাকে এতটুক ভাত দাও, বেশি দেওয়া লাগবে না নে, এতটুক যদি মুরগির গোস্তের ঝোল মোল দিয়ে একটু ভাত দাও না কে। এই, এত খাই খাই করিস কিসের জন্য? আমার বাবা কি আনছে না আনছে সেই দিকেও নজর দিছিস? তুই কি করে ভাবলি যে তোকে আমি খেতে দেবো? বাড়িতে যে এত কাজকর্ম পড়েছে সেটা তো একবার করো না। খাওয়ার সময় ঠিকই এসে বৌমা খাবার দাও খাবার দাও, কোনো খাবার হবে না। আমার বাবা খাওয়ার পরে যা খাওয়ার ছিল আমি সব কুকুরকে দিয়ে দিচ্ছি, তোর জন্য কিচ্ছু নাই। আর যা গিয়ে কাজগুলো সার। এইটা কি করে তুমি বৌমা? এত ভালো ভালো খাওয়ার বাঁচেছে, তুমি সেটা কুত্তিক দিয়ে দিছ। এই বাড়ি আমার তেন কুত্তির দরদ বেশি তোমার কাছে, তাই না? এই বাড়ির কুকুরের যে মূল্য আছে সেই মূল্য আমার নেই। সারাদিন সংসারের এত ঘাড়ি টানি, তোমার একটু চোখে বাঁধে না? সারাদিন পরে এক মুঠ ভাত চাই, তুমি এক মুঠ ভাত দাও না। বোমা, তুমি মনে হয় এটা ভুলে যাও যে এই সংসারে আমার চাওয়ালের টাকাই চলে। আমার চাওয়াল প্রবাস দেন, কারি কারি টাকা পয়সা পাঠায়, সেই টাকা দিয়ে তোমরা ফুর্তি করো, আরামায়েশ করে খাও, মার্কেট করো, কিন্তু আমার কথা একবারও ভাবো না বৌমা। শোনো বৌমা, এইভাবেই যদি আমার পর অত্যাচার চলতে থাকে না, আমি কিন্তু সব কথা আমার চাওয়ালে কয়ে দেব। কি বললি তুই? তুই তোর ছেলেকে বলে দিবি? সব কিছু তোর ছেলেকে বলে দিবি? এই শোন, তুই তোর ছেলেকে বলার আগে তোর এই গলার সাউন্ড আমি চিরতরে শেষ করে ফেলবো। ছেলেকে বলবি না? আমাকে ভয় দেখাস তুই? তোর ছেলেকে দেখি কি আমি ভয় পাই না, তোকে দেখে ভয় পাই। বেশি আসপর্দা হয়ে গেছিস না? আমার মুখে মুখে তর্ক করিস, আমার মুখে মুখে তর্ক করিস। যা, ছেলেকে বলবি না? তোকে ভালোই ভালোই বাড়িতে রাখছি তো, তাই তোর ঘেটে ঘেটে আটতিছে না। তুই কি চাস যে এই বাড়ি থেকে তোকে আমি বের করে দেই? আমি চাইলে তোকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু কেন দিচ্ছি না জানিস? তোকে যদি এই বাড়ি থেকে বের করে দেই, এই বাড়িতে সমস্ত কাজ আমার করতে হবে। তুই থাকতে তো আমি সেটা করবো না। শোন, আমি ভালোই ভালোই বলছি, এইসব কথা যদি তোর ছেলের কানে যায় না, তোকে একবার উপরে পাঠিয়ে দেবো। কথাটা তুই মনে রাখিস। আর ওঠ, যা, বাড়ির যেসব কাজকর্মগুলো আছে সেগুলো সার, সেরে টেরে তারপরে আবার রান্না করবি রাতের জন্য। রাতে আমরা খাওয়া দাওয়ার পরে যে খাবার বাঁচে তাইলে খাবি, তাছাড়া না খেয়ে থাকবি।
আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। দেখে তো মনে হচ্ছে ভালোই আছেন। আমি সবসময় ভালোই থাকি। ভালো থাকবেন না কেন? ভাই প্রবাস থেকে টাকা পাঠায়, আপনি আপনার বাবাকে সাথে করে খান, ভালো তো থাকবেনই। আপনার শাওরি আছে, তাকে তো ঠিক মতো দেখাশোনা করতে পারেন। আচ্ছা, আমি আমার বাবার সাথে খাই আর পাড়ার লোকের সাথে খাই, সেটা কি আমি আপনাকে বলতে বলেছি? আপনি বলার কে? হ্যাঁ, আমাদের ফ্যামিলির বিষয়ে কোনো রকম কথা বলবেন না। আমার স্বামী প্রবাস থেকে টাকা পাঠায়, কার জন্য পাঠায়? আমার জন্য পাঠায়, যেন ওর বউ সবসময় ভালো থাকে। আর কি বললেন? আমার শাশুড়িকে আমি দেখি না? আমার শাশুড়িকে যদি আমি না দেখি, আপনি কি দেখেন? আমার শাশুড়ির প্রতি মাসে মাসে যে ওষুধ খরচ লাগে, সেগুলোকে আপনি দিয়ে যান, নাকি আমার শাশুড়ির পোশাক আশাকে আপনি দিয়ে যান? খবরদার বলছি ভাই, খবরদার আমার ফ্যামিলি নিয়ে কখনো কথা বলতে আসবেন না। বুঝতে পারছি ভাবি, উচিত কথা বললে চাচা রায় থেকে নাবো। উচিত কথা কিসের? কিসের এখানে উচিত কথা? আমি কি আপনাদের বিষয়ে কোনো কথা বলি? হ্যাঁ, আর আপনার কি জানি একটু ভয় ডর নাই? আপনি যে মাঝ পথে আমাকে আজকে এসব কথা বলছেন, আমি যদি এখন এসব এলাকার 2-4 জনকে ডাক দেই, তখন আপনার মান সম্মান কোথায় যাবে? আমি যদি বানিয়ে বানিয়ে আরো খারাপ কথা বলি যে আপনি আমাকে ইফটিজিং করছেন, নিজের কথা একবার ভেবে দেখেছেন? খবরদার বলছি, আমাদের বিষয়ে আর কোনো কথা বলবেন না। আমি যদি কখন আপনার সামনেও পড়ি, মাথা নিচু করে চলে যাবেন, তাছাড়া এরকম অপমান বারবার হবে। এই যে বলে দিলাম আমি। বাবারে বাবা, কি দরকার মহিলা। বাবা, তুমি বাড়িতে আসবে তাহলে আগে থেকে আমাকে ফোন করে আসবে না? তোমাকে কি খাওয়ালাম না খাওয়ালাম আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। মারে কি খেলাম মানে অনেক কিছু তো খেলাম, গরুর মাংস, ইলিশ মাছ, পোয়া, দই, আর কি খাওয়াতে চাস বলতো? যথেষ্ট খাইছি আলহামদুলিল্লাহ। না বাবা, যথেষ্ট খাও নাই। তুমি কতদিন পরে আমার বাড়িতে এসেছো তুমি জানো? হ্যাঁ, তুমি তোমার মেয়ের বাড়িতে এসেছো, তোমার মেয়ের জামাই প্রবাসে থাকে, আর তার ঘরে এসে তুমি শুধু এগুলা খাবা? বাবা, তুমি কিন্তু বেশ কিছুদিন থাকবা। হ্যাঁ, আর তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে বাজারে গিয়ে তোমার পছন্দের সমস্ত খাবার নিয়ে আসবো, আর আমি নিজে হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। আচ্ছা মা, তুই যা খাওয়াতে চাবি আমি তাই খাবো, কোনো সমস্যা নাই। বাবা, তুমি তো শুকাই গেছো কেন? তুমি মানে বাড়িতে নিয়মিত খাওয়া দাওয়া করো না, তাই না? মারে বুঝিস তো, সংসারে তোর মা নাই, আমি নিজে রান্না বান্না করে খাই, আর কত ভালো খাবো। এই জন্যই তো তোর বাড়িতে আসি, আর তুই কত ভালো ভালো খাওয়াস আমাকে, বুঝিস না? বাবা, তুমি একদম চিন্তা করো না। আমি ভাবতেছি তোমাকে আমি এই বাড়িতে একবারে রেখে দেবো। বাড়িতে তুমি একা একা কি করো না করো, তোমার নিজের শরীরের প্রতি তুমি যত্নও নাও না। হ্যাঁ, আমি এই এত বড় সংসার রেখে তোমার কাছে যেতেও পারি না, সেই জন্য চিন্তা ভাবনা করছি তুমি এখানেই থাকবা। আমি সোহেলকে বলবো, সোহেল অনেক খুশি হবে। মারে তুই যদি সেটা বলিস তাহলে ঠিক আছে, আমি তোর এইখানেই থাকবো, আর তুই ছাড়া আমার কে আছে বল তো মা? ঠিকই বলেছো বাবা। বাবা, তাহলে তুমি এখন থেকে এখানেই থাকবা, ঠিক আছে? আমার পাগলি মা। আচ্ছা মা, আমি তোর কাছেই থাকবো এখন। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। আমার মেয়েটা কত খুশি, আমি এখানে থাকলে ও অনেক খুশি হবে। ঠিক আছে, এখন থেকে আমি এই জায়গায় থাকবো। আসসালামু আলাইকুম। তাই ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রাখছে। তাও ওই দেখি যে আপনারা সব সময় আছে মেয়ের বাড়িতেই থাকেন, আপনাদের বাড়িতে কি সেরকম ইয়ে নাই? আরে বাবা, মেয়ের বাড়িতে থাকবো না কোন জায়গায় থাকবো? মেয়ে জামাইয়ের বাড়িতে তো থাকবো, সমস্যাটা কি বাবা? তুমি ধাম করে এই প্রশ্ন করতেছো আমাকে, কাহিনীটা কি? এলাকার লোক খারাপ বলে, আপনারা হচ্ছে ধরেন এলাকায় আসেন থাকেন, জামাই টাকা পাঠায়, না তার মা বাবা ভাত দেয় না, কিন্তু আপনারা হরি লোক করে খাচ্ছেন। না না না, আমার মেয়ে আমার জামাই তার শাশুড়িকে তার মাকে ভাত কাপড় দেয় না দেয় তাদের বিষয়। এই গ্রামের লোক কি বলে তুমি কি বলবা এটার জন্য? কাকা তুমি কি ওই বাড়ির কিছু প্রধান না কি? ওই বাড়ির তুমি কে? না প্রধান নাই, আমার পাশের বাড়ি। আপনার দেখতে খারাপ লাগে, এলাকায় থাকে একসাথে এক সমাজে। তোমার দেখতে যদি খারাপ লাগে, পাশের বাড়ি যদি হয়ে থাকে, তাহলে তুমি সোহেলের মাকে নিয়ে যা রাখো, ভাত কাপড় দাও, ওষুধপত্র কিনে দাও, কাপড় চোপড় দাও, সমস্যাটা কি? না, তার তো ছেলে আছে, তার ছেলে বিদেশ থেকে আসছে, পরিশ্রম করে টাকা পাঠাচ্ছে, আপনারা খাচ্ছেন কিন্তু তাকে দিচ্ছেন না। আমি এই জন্যই বলতেছি যে ওই সোহেলের বউ ওর মায়ের জন্য শাশুড়ির জন্য যা করতে হয় তারাই যথেষ্ট, তোমাকে পণ্ডিতি করার জন্য কেউ রাখে নাই। না, তারপরে তার মা বাবাকে তো দেখতে হবে, তাই না? এই ছেলে,
তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, না বিষয়টা আমি কিন্তু এরকম ভাবে বলছি না, আপনি দেখেন। আপনি আমি দেখছি তো, আমি বেশ দেখতেছি। তুমি আমাকে কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতেছি না তো। মানে এলাকার লোক খারাপ বলে আমি কিন্তু বেশ সেই জন্যই বললাম, তাও যে আমারও খারাপ লাগে পাশের বাড়ি। না, পাশের বাড়ি তোমার এলাকার লোক খারাপ লাগে এইসব কথা না। তুমি আমাকে আমার সম্মুখীন হয়েছো, আমাকে বলতেছো, আমাকে বলো, আর সেটা তো উত্তর আমি দিচ্ছি। যার এত সাহস থাকে সে আমার সামনে আসুক, বলুক। না তাই এমনি কিন্তু কানাকানি কিন্তু সবাই করে, কিন্তু আমি আপনাকে বললাম এই না কিন্তু যে আমি একাই বলতেছি, সবাই কিন্তু একই কথা বলে। শোনো, সবাই এই কথা বলে, ওটা শোনার আমার দরকার নাই। তুমি আমার সামনে কিন্তু এই কথা বলবা না। যা বলছো ফার্দার যদি তুমি আমার সামনে যদি এইসব কথাবার্তা বলো, এইসব প্রশ্ন করো, তাহলে কিন্তু আমি উপযুক্ত কিন্তু শাস্তি করে ছেড়ে দেবো। ঠিক আছে, তারপর দেখেন যদি হচ্ছে আপনার বাড়িতে যা থাকা যায়। দেখছো কত বড় সাহস চ্যাংড়ার, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রবাস থেকে আসছি তো বুঝি? হ্যাঁ কাকা, প্রবাস থেকে আসতেছি, এখন তো বাসায় পৌঁছায়নি। তোমার বাড়ির কোনো খবর তো রাখো? কি বলছেন কাকা, বাড়ির খোঁজ খবর রাখবো না মানে? আমি যতই দূর প্রবাসে থাকি প্রত্যেক দিনই আমি বাড়িতে খোঁজ নেই। আমার মায়ের খোঁজ নেই, আমার বউয়ের খোঁজ নেই, পরিবারের সবার খোঁজ খবর রাখি। না ঠিক মতো মানে তুমি খবর রাখতে চাও, তোমার বইয়ের খবর কি তুমি রাখো? আমার বউয়ের কথা বলতেছেন? আসলে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর জানেন, আমি প্রবাসে অনেক নিশ্চিন্তে থাকি। কারণ কি জানেন, আমার বউটা অনেক ভালো। আমার মায়ের এত সেবা করে, এত যত্ন করে, যেটা একটা মেয়েও একজন মায়ের জন্য করে না। এরকম বউ পাওয়া পুরুষ মানুষের জন্য ভাগ্যের ব্যাপার। তুমি ঠিকই বলছো, এরকম বউ পাওয়া পুরুষ মানুষের ভাগ্যের ব্যাপার, কিন্তু আসলে সত্যটা তুমি মনে হয় জানো না। কি বলছেন কাকা? হ্যাঁ, অবশ্যই সত্যটা আমি জানি। যাই হোক কাকা, বারবার এক সময় আসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর পারতেছি না, কতক্ষণ আর না খেয়ে কাম করা যায়। সারাদিনে একবার খাইতে দেয়, আবার দেয়ও না। এত কি এই বয়সে না খেয়ে থাকা যায়? হায় রে পুরা কপাল আমার। আমার সাওয়াল থাকে প্রবাসে, মাসে মাসে লাখ লাখ টাকা পাঠায়। সেই টাকার কালারও দেখতে পারিনি, স্বাদও বুঝতে পারিনি। তবে আমার বৌমা কিন্তু সুখেই আছে। আমার বৌমা সেই টাকার বাজার করে মজা মস্তি করে তার বাপ লিয়ে এসে খাওয়ায়। বাপে গরুর গোস্ত, খাসির গোস্ত, দেশি মুরগি, কবুতরের গোশ, কত কিছুই না খাওয়ায়। আমি হলাম প্রবাসীর অসহায় মা, আমার দিয়েই আবার সেই খাবারগুলি রান্না করায়। চোখের সামনে কত খাবার দেখি। আরে পুরা কপাল আমার, আমার ভয়ে না, আমার সাহস হয় না একটা টুকরা গোস্ত তেলে আমি মুখে দেই। আমি হলাম প্রবাসীর অসহায় মা, যেই মা কিনা সারাদিন চাকরানির মতো সারা বাড়ির কাজ করবি, দিন শেষে খালি পেটে পানি খায় রাত কাটাবি। আমি হলাম সেই প্রবাসীর মা, যেই বাড়িত কিনা আমি না রাইতলে আমার বেটার মোর খাওয়াই হয় না, কিন্তু সারাদিন আমার পেটে ভাতই জোটে না। খাইতে কি করবো, সবই হয়েছে নসিব। আল্লাহ বানায় পাঠাইছে কপাল, তে আমি কি করব? সবই কপাল। কিন্তু খিদা পেটে আর কতক্ষণ থাকবো, আর তো পারতেছি না। আমার হাত পা আর চলতেছে না। যাই বৌমার কাছে আবার যাই, কইছিলি তো খাওয়ার মার কুত্তিক দিয়ে দিবি। হাতে পায়ে একটু জড়া ধরি, ধরে দেখি একটু খাওয়ার চাওয়া যায় কিনা। বোমা, বোমা,
ও বৌমা, এই তুই সবসময় এরকম চিল্লাস কিসের জন্য? কি বলবি বল। ও বৌমা, কুসি কি কত কইলে যে বাসা ভাত তরকারি রয়েছে, এক মুঠ দেও নাকি খাই। আমি আর কোনো কাম করবে পারতেছি না, খিদে লাগে। সারাদিন তো দানা পানি কিছু পড়েনি পেটে। এই তুই কি খাওয়া ছাড়া আমার সাথে আর কোনো কথা থাকে না? তুই তো এটাও এসে বলতে পারিস যে বৌমা তুমি যে কাজগুলো দিছলা সে কাজগুলো আমার করা সে কাজগুলো তুই না করে সবসময় এসে বৌমা আমাকে খাবার দাও। আমি কি তোর জন্য সবসময় খাবার নিয়ে বসে থাকি যে তুই কখন আসবি তোকে খাবার দেবো? তোকে যে কাজটা দিয়েছিলাম, তোকে যে বলেছিলাম যে ওই পাশের বাগানে অনেকগুলা পাতা পড়ে আছে ঝাড়ু দিয়ে নিয়ে আসবি, সেটা কি তুই করেছিস? তুই কেবলকে ঝাড়ু দিচ্ছিস, তোর ঝাড়ু দেওয়া পর্যন্ত শেষ হয়নি। ও বৌমা, আমার পেটে এত খিদে আমি আর কোনো কামই করতে পারতেছি না। এই দেখো উঠান ঝাড় দিবির লাগি সেটাও ফেলাতে চলে আইছে। আমার হাতে আর কাম উঠতেছে না, আমার শরীরে একটু বল শক্তি কিছু নেই। এবার যদি ভাত না দাও আমি আর কোনো কাম করবো না। নে কি কি বললি তুই? কোনো কাজ করবি না? তুই কাজ না করলে তোর পরিণতি আমি কি করতে পারি সেটা কি তুই ভুলে গেছিস? বোমা, এখন তুমি যাই করো না কে, আর একবার যদি আমার গায়ে হাত তুলিস আমি কিন্তু এই মুহূর্তে আমার ছাওয়ালের কাছে ফোন দিয়ে সব কথা কয়ে দেবো। কি তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর হুমকি কি আমি ভয় পাই? তোর হুমকি দেখে আমি ভয় পাই? তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, আমার মাথাটা একবার নষ্ট করে দিচ্ছিস। এবার দেখ তোর আমি কি করতে পারি। বল, আমার মুখে মুখে তর্ক করবি? করবি? তোকে অনেক সহ্য করেছি, তোকে আর আমি সহ্য করবো না। তুই আমার মুখে মুখে তর্ক করিস, আমাকে ভয় দেখাস, তোকে তো আজকে আমি একবার শেষ করে ফেলবো। অনেকদিন বাঁচিয়ে রেখেছি তোকে, আর না তোর এরকম কথাবার্তা আমার আর সহ্য হচ্ছে না। আখি আখি, এটা তুমি কি করতেছিলা? আমি যদি আর একটু পরে আসতাম তাহলে তাহলে আমার মায়ের কি হইতো? সোহেল বাবা তুই আইছিস? হ্যাঁ মা, আমি চলে আসছি। আখি, তুমি না আমার মাকে অনেক আদর করো, অনেক যত্ন করো। এটাই যত্নের নমুনা, এটাই যত্নের নমুনা। আমি যখন ওই দূর প্রবাস থেকে তোমাকে ফোন দিতাম, আখি আমার মাটা কেমন আছে, তুমি কত সুন্দর করে আমাকে বলতা মা অনেক ভালো আছে, মা খাওয়া দাওয়া করছে, মাকে আদর করে ঘুম পাড়িয়ে দিছি। আবার যখন ফোন দিতাম তখন বলতে মা পাশের চাষিদের বাসায় বেড়াইতে গেছে। তুমি আমার মা অনেক যত্ন করো, ওজুর পানি তুলে দাও, গোসলের পানি তুলে দাও, আমার মাকে নিজের হাতে তুলে খাওয়াও। জানো, আমি প্রবাস থেকে আসার সময় রাস্তায় এক আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছিল। সে আমাকে তোমার কথাগুলো বলতে চাইছিল, কিন্তু আমি তাকে বড় মুখ করে বলেছি আখির মতো বউ পাওয়া একজন পুরুষ মানুষের ভাগ্যের ব্যাপার। আমার বউটা এত ভালো যে নিজের মাকেও এত ভালোবাসে না। আমার বউ আমার মাকে যতটা ভালোবাসে তার নিজের মাকেও অতটুকু ভালোবাসে না। তুমি যেগুলো বলছো আমি সেটাই বিশ্বাস করছি। একজন প্রবাসীর কষ্ট তোমরা কখনোই বুঝবে না। একজন প্রবাসী 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করার পরে নিজে রান্না করে খায়, যে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমানোর সময় পায় সেই ঘন্টার মধ্যে বাড়িতে ফোন দেয়, ফোন দিয়ে বাড়ির লোকের সঙ্গে কথা বলে। আবার ভোর 6টায় উঠে আবার কাজে যাইতে হয়। আমরা প্রবাসীরা এত কষ্ট করি কেন জানো? আমরা প্রবাসীরা এত কষ্ট করি, আমরা কষ্ট করে টাকা পাঠাবো, সেই টাকা দিয়ে আমার মা ভালো থাকবে, আমার বউ ভালো থাকবে, এই আশায় আমরা প্রবাসীরা এত কষ্ট করি। তুমি জানো একজন প্রবাসীরা এতদিন প্রবাসে থাকে কি আশা? প্রত্যেকটা প্রবাসী স্বপ্ন দেখে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর প্রবাসে থাকবো, অনেক টাকা ইনকাম করব, বাকি জীবনটুকু সুখে থাকবো। কিন্তু আমি বলি একজন প্রবাসী এত কষ্ট করে কি লাভ যদি সেই কষ্টের টাকা তার মা খাইতে না পারে, যদি সেই কষ্টের টাকা দিয়ে তার মা সুখে থাকতে না পারে? কেন একটা প্রবাসীর মা এতটা অসহায় হবে? তুমি আমাকে ফোন করে বললা বাবা বাড়িতে আসছে,
আমার তো মা নেই। বাবা বাড়িতে একা একা কি খায় না খায় আমার কষ্ট হয়। আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম, আমার যদি বাবা থাকতো তাহলে কি আমার বাবার যত্ন আমি করতাম না? আমার বাবার খরচটা আমি দিতাম না? আমি তোমার বাবার যত্ন ঠিকই নিলাম, তোমার বাবার জন্য আমি এক্সট্রা করে মাসে মাসে টাকা পাঠাইলাম, কিন্তু আমি তোমার থেকে কি চাইছি? শুধু চাইছি আমার মাকে একটু যত্ন করবা, আমার মায়ের একটু খোঁজ খবর রাখবা, আমার মাটাকে যেন ভালো থাকে, আমার মাটা যেন ভালো থাকে সেটা তুমি খেয়াল রাখবা। তোমাকে যেদিন বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছিলাম, তোমাকে বাসর ঘরেই বলছিলাম, আখি তোমার থেকে আমার কোনো কিছু চাওয়ার নেই, শুধু একটাই চাওয়া, আমার মাকে তুমি যত্ন করবা, নিজের মায়ের মতো ভালোবাসবা। সেদিন আমার হাত ধরে তুমি কথা দিয়েছিলে, সোহেল আমি তোমার মাকে আমার নিজের মায়ের চাইতে বেশি যত্ন করব। এইটাই তো যত্নের নমুনা। তুমি আমার মাকে এত যত্ন করো, এত আদর করো, এত আদর করো যে সেই আদর সে সহ্য করতে পারছে না। আজ আমার চোখের সামনে দেখতে হলে তুমি আমার মাকে নির্যাতন করতেছো। এইটা দেখার জন্য আমি প্রবাসে এত কষ্ট করি না, আমি এইটা দেখার জন্য প্রবাসে এত কষ্ট করি নাই। আমি প্রবাসে কষ্ট করছি আমার এই জান্নাতটাকে ভালো রাখার জন্য, আমার মাকে ভালো রাখার জন্য। আমার মা যদি ভালো না থাকে আমি কাউকে ভালো থাকতে দিব না। আমি তোকে তালাক দিব, আমি তোকে ডিভোর্স দিব। যা এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। সোহেল, সোহেল আমাকে তুমি ক্ষমা করে দাও। আম্মা, আম্মা আপনার ছেলেকে বোঝান না। আম্মা, আমি আপনার সাথে না জেনে না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তার জন্য আপনারা আমাকে এত বড় শাস্তি দেবেন না। তুই কি ভাবছিস তুই নাটক করে বলবি আর আমার মা তোকে ক্ষমা করে দিবে? আমি যদি তোকে ক্ষমা করে দিই, আবার যদি এই বাড়িতে রেখে আমি আবার প্রবাসে যাই, তুই আবার আমার মাকে নির্যাতন করবি, আবার অত্যাচার করবি। সেই ভুলটা তো আমি সহ্য করব না, আমি সেই ভুলটা আর করতে চাই না। আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, আর তোর যে কাবিন নামার যে টাকা আছে সেটা তুই সময় মতো পেয়ে যাবি। যা বের হ বলছি। সোহেল, মানুষ তো মাত্রই ভুল করে। বাবারে, ওর মা নেই, তাই হয়তো ও জানে না মায়ের সাথে কেমন আচরণ করা লাগে। ও বুঝতে পারেনি রে। আজ যদি ওর একটা মা থাকতো, ও হয়তো শিখাইতো শাশুড়ির সাথে কেমন আচরণ করা লাগবে, শাশুড়ি কিভাবে সেবা যত্ন করা লাগবে। সেটা হয়তো আমি করতে পারিনি, সেই জন্য ওরকম হয়ে গেছে। থাক বাজার, এরকার মতো মাফ করে দে। দেখ তুই কাকে নির্যাতন করছিস, কাকে অত্যাচার করছিস। আমি তোকে এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছি, কিন্তু আমার মা চাচ্ছে না। একেই বলে মা। যে সন্তানরা যত ভুলই কে না করুক, মা এক বাক্যে তাদের ক্ষমা করে দেয়, আর তুই সেই মাকে কষ্ট দিছিস। আমার তো ইচ্ছা ছিল না তোকে আমি এই বাড়িতে রাখবো, শুধু আমার মায়ের কথা তোকে আমি এই বাড়িতে রাখছি। ফাদ্দার, আর যদি আমার মা তোর কারণে কোনো কষ্ট পায় তাহলে আমি আর এই ভুলটা দ্বিতীয়বার করবো না। ঘাড় ধাক্কা দিয়ে তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিব। বাবা সোহেল, আম্মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কখনো আপনার সাথে এই ভুলটা করব না। সোহেল, এতদিন পর তুই আমার বুকে আবার ফিরে আইছি। আমি চাই না আমার কারণে তোর ভিতর কোনো রকম অশান্তি হোক। ও তো নিজের ভুল বুঝতে পারেছে বাজান, ও ক্ষমা করে দে। আমার মনে হয় না ও আর দ্বিতীয়বার এরকম ভুল আর অন্যায় কাজগুলি করবে। বাজান, মাফ করে দে রে বাজান। মা, তুমি মাফ করে দিছো, আমি ওকে মাফ করে দিছি। চলো মা, ভিতরে চলো। বোমা, যাও, আমার ব্যাটাকলে ভিতরে যাও। আপনিও চলুন মা।